জাতীয় নাগরিক পার্টির পর আরও একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে। জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যে থেকে যারা কাজ করেছে তাদের অনেকেই এই প্ল্যাটফর্মের প্রকাশ্য মুখ। সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য আদর্শের সাথে একমত হতে না পেরে আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসছে জুলাই আন্দোলনের এই নেতারা। শুধু বক্তৃতা কিংবা স্লোগান নয়, বরং সত্যিকারের অর্থে চাঁদাবাজি, দখলদার মুক্ত রাজনৈতিক সংস্কৃতি তৈরির কাজ করবে এই প্ল্যাটফর্ম। তবে নতুন এই প্ল্যাটফর্মকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আরও জানাচ্ছেন নূর হোসেন। ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার লক্ষ্যে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। কয়েক মাসের চেষ্টায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠা করে অভ্যুত্থানের নেতারা। তবে এনসিপির নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করা, দলে আর্থিক স্বচ্ছতা না রাখার অভিযোগ এনে এনসিপির আত্মপ্রকাশের কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন। নতুন দলে যোগও দেননি অনেকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সব পক্ষের বিচ্যুতির কারণে এবার অভ্যুত্থানে ভূমিকা রাখা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থী সহ কৃষক শ্রমিকদের নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেয়া নেতারা। এদের নেতৃত্বে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। রাজনৈতিক সংস্কৃতি যদি এখনও পেশাশক্তি নির্ভর এবং চাঁদাবাজি দুর্নীতির রাজনৈতিক অর্থনীতি নির্ভর যদি রাজনীতি হয়, তাহলে তো আমরা যে রক্তটা দিলাম, শহীদেরা যে রক্তটা দিল, আহতরা যে আত্মত্যাগটা করলেন, এইটার তো কোনো রেজাল্ট আমরা পেলাম না। রুট লেভেলে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই, ডোর টু ডোরে পৌঁছাতে চাই। আমাদের যারা ইতিমধ্যেই সারা দেশ থেকে আমরা যে সারাটা পেয়েছি, আমরা ওনাদের প্রত্যেকের সাথে কমিউনিকেট করবো। ইনিশিয়ালি কমিউনিকেট করে আমরা একেবারে লোকাল পর্যায়ে পৌঁছে যাব আর কি, এবং মানুষের স্বপ্নগুলো, সেই জায়গার সমস্যাগুলো, প্রত্যেকের যে সমস্যাগুলো আছে সেগুলো অ্যাড্রেস করে সমাধানের রাস্তা বের করার চেষ্টা করব। জুলাই গণহত্যার বিচার, চাঁদাবাজি, দখলদারিত্বের অবসান, গণমানুষের সমস্যা সমাধান, রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগের প্রাথমিক লক্ষ্য নিয়ে শিগগির এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান প্রধান উদ্যোক্তা। বলেন, প্রয়োজনে গঠন করা হবে রাজনৈতিক দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মতামত সংগ্রহের কাজ। জুলাইয়ের যে চাহিদা স্পিরিট ছিল, সেই চাহিদা স্পিরিটগুলোকে আমরা আপহোল্ড করতে চাই। প্রথমত গণহত্যার বিচার সহ আপনার শহীদ এবং আহতদের ব্যাপারে আমরা দেখছি, এখনও শহীদ আহতদের নানা জায়গায় আমরা দেখছি ওনারা অবহেলিত, উপেক্ষিত। তাদের সম্মান মর্যাদার প্রশ্নটাকে আপহোল্ড করা, গণহত্যার বিচারটা যেন সরকার যথাযথভাবে পদক্ষেপ নেয়, সেইখানে আমরা কাজ করতে চাই। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণে আমরা কাজ করতে চাই। আমরা মূলত চাই ফ্যাসিবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশপন্থী একটা রাজনীতি। জুলাই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে বিদায় করলেও রাজনীতিতে নতুন বাস্তবতায় জুনায়েদ আর হাসনাতদের পথ এখন দুই দিকে। তারপরও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য শুভকামনা জানালেন হাসনাত। বাংলাদেশপন্থী রাজনীতি যারাই করবে, আমরা বিষয়টা হচ্ছে আমাদের সবার সাথে রাজনীতির মধ্যে একটা সহযোগিতামূলক সম্পর্ক, প্রতিযোগিতামূলক সম্পর্ক থাকবে। রাজনৈতিক বিভাজন থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একই সাথে যেহেতু বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হয়ে থাকে, অবশ্যই সেটিকে আমরা স্বাগত জানাবো। বাংলাদেশপন্থীদের একাধিক রাজনৈতিক শক্তির উত্থান দেশের গণতন্ত্রের জন্য কল্যাণকর হবে বলে মনে করে সদ্য ঘোষিত এনসিপির নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।